কিন্তু আমরা যে জিকির করি, আমাদের জিকির করতে কোনো কষ্ট হয় না, জাস্ট একটু ইচ্ছে করলে হয়ে যায়। কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনুরে যদি জিজ্ঞেস করি, ওই হযরত বেলাল হাবশি, যদি বলি ভাই তুমি যে কলমাটা পড়ছো কি অবস্থা, বাইরে শুধু আমি কলমাটা পড়ার কারণে পুরা রায়ফিরগেরা আমার চেঁচছে, মারি তারা ওর অনুজিত ফলাইন লাগাই দিত, তোরাও মার। শেষমেশ আমার জান বাইরে না, আমার রোডে এতে মরুভূমিতে শোয়াই ফাঁতর সাফা দিত বাইরে। শুধু আমি তাদের দোকানে কোনোদিন বাকি খাই নাই, আমার বাড়িও মক্কাতে না, আমার বাড়ি আবিসিনিয়া। আহা, শুধু আল্লাহর নাম, আল্লাহর প্রতি ঈমান রাখার কারণে আমার যে শাস্তিটা দিছে রে ভাই, আহারে ভাই। তো এই বেলাল সহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্লাসের 1,25,000 সাহাবী, প্রত্যেকটা সাহাবীর ফিডের চামড়া আসিল না ইমানের পরীক্ষা দিতে দিতে, শেষই হালাইছে। আল্লাহ তাআলা শানুর প্রিয় নবী রাসূল, লক্ষ লক্ষ পয়গাম্বর বেগুনেরে যে শাস্তি, যে নির্যাতন, যে পরীক্ষাটা আল্লাহ নিছে, কলিজাটা ভেঙে ফেলছে। সূরা আনকাবুতে আল্লাহ বলতেছে আমাদের রায়পুরে, আনকাবুত শব্দের অর্থ হচ্ছে মাকড়াসা। কি এই মাকড়াসা নামক সূরাতে আল্লাহ কয় আলিফ লাম মিম, এর অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। এই আয়াতের দ্বিতীয় আয়াতে আল্লাহ জাল্লা শানু বলছেন আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। রায়পুরের মানুষেরা কি চিন্তা করেছে, হিসাব নিকেশ করে ফেলেছে, ঈমান এনেছি এই কথা বললে আমি আল্লাহ তাদেরকে ছেড়ে দিব না, না না, আমি আল্লাহ অবশ্যই পরীক্ষা করব। এটা সূরা আনকাবুতের 1 থেকে 2 নম্বর আয়াত। সূরা বাকারা, ওই যে সূরা ফাতিহার ফরজে সূরা 214 নম্বর আয়াতে আল্লাহ জাল্লা শানু বলছেন আম হাসিবাতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযিনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি করিব। তোমরা কি ধারণা করেছো তাদখুলু জান্নাতা, তোমরা জান্নাতে প্রবেশ করবে? আমার বান্দা আফসার হিসাব সুন্দর সুন্দর ওয়াজ করে, প্রতি ওয়াজে খালি জান্নাতের বয়ান করি, তোমার ঘরে হুরের লগে বিয়া করায়। তোমরা কি এই ফার্মে ভরছো আম হাসিবে, তুমি হাসিবা হাসিবু থেকে এ আয়াতেও হাসিবা, তারপরে সূরা আনকাবুতেও হাসিবা। তোমরা হিসাব মিলাই বসে রয়েছো বান্দা না। ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে আমার যত ওলি ছিল, আমার প্রিয় নবী রাসূল ছিলেন, নবী রাসূলদের প্রিয় ব্যক্তি সাহাবায়ে কেরাম ছিল, তাদের প্রতি যা এসেছিল মাসাতুল বাসাউ, বিপদ মুসিবত কাড়াকাড়ি, ওয়াদ-দাররাউ, দুর্ভিক্ষ রোগ শোকে জর্জরিত হয়ে গেছে। তারপরে ওয়াজুলজিলু, বিপদ মুসিবত মার খাইতে খাইতে তারা প্রকম্পিত হয়ে গেছে, আর বাঁচে না, কাঁপি ওঠে কবের লগে। এরপরে নবী এবং তার সাথে যত মুমিনেরা ছিল সকলে মিলে কয় মাতা নাসরুল্লাহ, ও আল্লাহ কখন আপনার সাহায্য আসবে? খালি বলতেছেন আসতেছে সাহায্য আসতেছে, কই আসতেছে আল্লাহ আর পাইতেছি না। আল্লাহ আল্লাহ শাহানু ডাক দিয়া কয় আলা ইন্না নাসরাল্লাহি করিব, আমি আল্লাহর সাহায্য অতি নিকটে, অতি নিকটে, অতি নিকটে। আল্লাহু আকবার। কত বিপদে পড়লে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো ব্যক্তি, আবু বকরের মতো সাহাবীরা কয় আল্লাহ আর কত মারবেন, আর কত মারবেন। একদিন তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আর এক সাহাবীর দোনোগারে একসাথে রশি দিয়ে বাঁধে, কারিনাইন বলা হয়, এক রশি এক বন্ধু। আবু জাইল্লা সহ প্রতিটি মিলি জুতা দিছে ফিডা ফিসে মোহাম্মদ সাসা এই রে এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনরে আল্লাহ সাথে আবু বকর আঙ্গর রায়পুরে রয় না নকয় তো হ্যাঁ হেমিয়া রসুলের কবর রজাতে হুইটলে গিয়েছে, হেমিয়ারও জুতা দিছে হিডে এসে কে হেমিয়ার লগে আনে। প্রত্যেক নবী রাসূলের সাইজ করি ফেলাইছে, কিচ্ছু রায় না, ফ্ল্যাট বানা লাইছে। আমরা তো মাহফিল তো গেলে ভাবিও কেবো কনে গেছো, কালিয়াদের সকালে বদলাও শুয়ারি হারান লাগবে, খবর আসেনি। আফসারির ওয়াজও এতে ঘর ঘর কবা কবি লাগায়, বউ বিয়ার ওয়াজ করে, তোমরা আল্লাহ আগল বানাইছিনি। মানুষের ঢাকা ব্যবসা বাণিজ্য করে, উত্তরা বাড্ডা গুলশানে ফ্ল্যাট,
তারপর আগে এই গ্রামের ভুইয়া ভাইয়ের বেলাল ভাই আর বায়ুর হেমিয়া শিল্পপতি হয়ে গেলা, তুমি কনফতি হয়েছ, তুমি ওয়াজ দিও না। আমরা আমাদের মহিলারা কত স্বপ্ন দেখে, তারপরে আমরা তো ফ্ল্যাট বাড়ি গাড়ির স্বপ্ন দেখি। আরাকানের আমার 30 লক্ষ বাইরে আমাদের এই দেশে শুয়েছি। এই এত বড় বড় সার্ফার ভিতরে আমি গেছি, ভিজিটে গেলাম, 70-80 জন লোক থাকে, পাশে তাদের বাড়ি দেখা যায় আরাকান। বিশ্বের 1000 কোটি মানুষ জীবিত থাকতে, 228টা রাষ্ট্র থাকতে কেউ তাদেরকে এই গুহা থেকে বাইর করলো না। তারা এখানেই আছে, কোথায় তাদের মান ইজ্জত? সব বেড়া বেড়ি একসাথে হুতি ইয়াজুজ মাহুজের মতো শুধু ফুলান প্রোডাকশন দেয়। কোথায় তাদের পড়ালেখা, কোথায় তাদের দিন ধর্ম, কোথায় তাদের বিনোদন? সাল্লাল্লাহু আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم। বকশালী আওলাদার বাড়ি জামে মসজিদ ও এলাকাবাসী কর্তৃক আয়োজিত প্রথম বার্ষিক তাফসীর কোরআন মাহফিল রায়পুর লক্ষ্মীপুর। সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, প্রধান মুফাসসির, আমার কলিজার টুকরা, এই এলাকার প্রিয় রাহবার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্নেহের ধন মুফতি সুলতান মাহমুদ খান, খুব ভালো মানুষ, মুহাক্কিক আলেম, আমি পার্সোনালভাবে খুব ভালোবাসি। মাহাদি হাসান ভাই, মুফতি কাউসার, কারি ফজলুল করিম, আনোয়ার ভাই, ওনারা কথা বলেছেন। আরও অনেক অতিথি অনেক এসেছেন, প্রত্যেককে আন্তরিক মুবারকবাদ। সারা ওয়ার্ল্ডে যারা অনুষ্ঠান শুনছেন অনলাইনে, প্রত্যেককে শুভেচ্ছা জানাই। পর্দার আলের আম্মাজিরা যারা আছেন, প্রত্যেকের প্রতি শ্রদ্ধা রইল। প্রিয় বন্ধুরা, আজকে আমি ঈমানের অগ্নি পরীক্ষা নিয়ে কথা বলবো। আমার খুতবা নিয়ে 10 মিনিট আপনাদেরকে কষ্ট দিয়েছি, 10 মিনিট আমি লস টাইম হিসেবে দেবো ইনশাল্লাহ আলোচনা পড়ে, আমিন। তবু আমি আবারও বিরক্ত করে, যেহেতু টেলিভিশনে দেখছেন অনুষ্ঠান, আমার প্রবাসী ভাইদেরকে বলবো, আপনার প্রিয় গ্রামে আব্বা আম্মার, দাদা দাদির ইসাল্লাহ সোয়াবের উদ্দেশ্যে আমার খুতবাটা আপনি দান করবেন। শুধু 01720538581 এই নম্বরে হোয়াটসঅ্যাপে শুধু ঠিকানা দিলে আমরা পাঠিয়ে দেব, প্রতি কপি 2000 টাকা। আর একটা ঘোষণা দিচ্ছি, আল্লাহ যদি আমাকে হায়াত দেন, যদি আল্লাহর মায়া লাগে, আমি আপনাদের জন্য একটা আরবি বিশ্ববিদ্যালয় করব, আশা করছি, পড়ে আমিন। কিভাবে করব? আমি একা করব না। ধরেন হাওলাদার ভাই তো বেলাল ভাই তো একা করছে, প্রতিষ্ঠা করছে রুস্তুম আলী কলেজ। তো আমরা চেষ্টা করব সকলকে নিয়ে, আমরা 1000 ব্যক্তি একটা বিশ্ববিদ্যালয় করব। কয় হাজার? প্রতিজনে 1 ডিসিমেল করে আমরা জায়গা দিব। ধরেন রায়পুর শহরে যদি করেন, 1 ডিসিমেল জায়গার দাম 2 কোটি, 2.5 কোটি, 1.5 কোটি টাকা। আমরা বাংলাদেশের যেখানে জায়গা সস্তা পাই, সেখানে আমরা 1000 ভাই মিলে আমরা একটা প্রতিষ্ঠান করার আশা করছি, পড়ে আমিন। এখন এই কথা শোনার সঙ্গে সঙ্গে ইবলিসে ওয়াসওয়াসা দিব, আফসারি ভাই আগে ওয়াজ বেশি খাইছে, কিছুদিন খুতবা বেচছে, এখন দেখছো হাতে বিশ্ববিদ্যালয় বেচবো। আমি মিডিয়ার সামনে বলছি, কখনো আমি কোনো সদস্য হব না, উপদেষ্টাও না, কিছুই না, আমি কোনো টাকাও আমি রিসিভ করবো না, আমার টাকাটাও আপনাদেরকে দিয়ে দিব। আপনারা সদস্য হবেন, সভাপতি হবেন, আপনাদের অ্যাকাউন্টে টাকা যাবে। বাংলাদেশের যেখানে আমরা 20-30 হাজার টাকা দিয়ে 1 ডিসিমেল জায়গা পাই, নোয়াখালী শহরে হোক, পাহাড়ে হোক, সিলেটে হোক, হাকালকি হাওর, যেখানে আমরা সস্তা পাই, এদিকে ছাড় না। কেন কষ্ট দিতেছে? ঘটনাটা কি? টেলিভিশনগুলোতে দাঁড়ানো খবর আছে আপনাদের, তোমরা যেন বসে বসে এটি করো, রে এটা খানার জায়গা। প্রিয় বন্ধুরা, তা আমরা সেখানেই করব, আমরা বাণিজ্যিকভাবে করব, ওয়াকফ দিব না। কেন দিব না? সব কথা অনলাইনে বলবো না। অর্থাৎ আমাদের এটা বাণিজ্যিকভাবে থাকুক। যদি আমরা এই যে বড় দিঘির দালাল বাজার যে দিঘি আছে, 500 শতকে যদি আমরা দিঘি করি রাখি, কেমন? এই 3 বছরে একটা কাতলা মাছ এত বড় ফোনা রাখলে একটা হইব 12 কেজি 13 কেজি। 4টা মাছ বাবের জন্য ককশিটে ফাটা দিলে কবু কি জায়গায় কিনলাম 30,000 টাকা দিয়ে, তো মাছে পাইলাম 60,000 টাকা।
জায়গা তো বিশ্ববিদ্যালয় তো রয়ে গেছে। অর্থাৎ আমরা সুন্দরভাবে করব। গ্রামে মসজিদ একটা দিলেও তো 1.5-2 কোটি টাকা লাগে। অনেক মতোয়াল্লি দেয়, অনেকে দেয়, দিই নিজের মসজিদে নিজে নামাজ পড়তে পারে না, ফজ্জানাডার বাচ্চুনাডার নির্যাতনে মতোয়াল্লিরে বার করে দেয়। এই জন্য আমরা 1000 ব্যক্তি মিলি করবো। যদি 500 বছরে ওই প্রতিষ্ঠান থেকে একটা খানায় কাবার ইমাম হয়, একটা বড় স্কলার হয়, আমরা সওয়াব পাবো। আমিন বলেন না? ধরেন আপনার প্রতিষ্ঠান থেকে একটা এলজিডি এর মন্ত্রী হইল, হাসর মাঠে আপনার 10 লাখ বিল্ডিং এর সওয়াব আপনার কাঁধে। আপনি কইবেন কি রে, আমি মসজিদে তো 10 ব্যাগ সিমেন্টও দিন, ঘটনা কি? ফেরেশতারা কইব তুই যে কলেজ একটা দিছিলি, ইউনিভার্সিটি, সেখান থেকে এলজিডি এর মন্ত্রী হয়েছে। সে যে প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, মাদ্রাসাতে 4 তলা বিল্ডিং এটি দিছে, ওই ভালো কাজ করছে, এই সোয়াবটা তোমাকে আল্লাহ অ্যাকাউন্টে দিছে। কবরস্থান না? সুবহানাল্লাহ। আরো জোরে কও না। মনে হয় যেন কি গুনাহগারের সাগি চুরি করি আইসো ভাই, চুপচাপ রয়েছে, হবে রাত শুরু না হইলো। জোরে কও সুবহানাল্লাহ। তুমি জীবনে একবার হজ করো না, তোমার অ্যাকাউন্টে দেখা যায় 10 কোটি হজ হাজি সোয়াব। কি রে ফেরেশতারা, আমি তো হজে করি না। তোমার বিশ্ববিদ্যালয় থেকে 500 বছর পর কাজী ইব্রাহিম সাহেবের মতো বড় এক আলেম হয়েছে, খানায় কাবার ইমাম হয়েছে, ওনার এক বক্তৃতা 10 কোটি লোকে হজ করছে সারা বছরে, এইটার থেকে কিছু সোয়াব তুমি পাইছো। সুবহানাল্লাহ। তো কিভাবে আপনি নাম লেখাবেন? 198 জন হয়েছে। আপনি শুধু ওই যে নম্বরটা বলছি, যে নম্বরে দাওয়াত দেন, যে নম্বরে খুতবা কিনেন, একই নম্বর আমার, 01720538581। শুধু আপনি ঠিকানা দিয়ে রাখেন। 3 বছর 4 বছর লাগুক, আমরা আগে 1000 লোক জমাই, আগে আমরা জায়গা ঠিক করি, এরপরে অনলাইনে আপনাদের সাথে মিটিং করি, আপনারা কমিটি গঠন করবেন, কিভাবে কি না যায় ব্যবস্থা আমরা করে দিব ইনশাল্লাহ। পড়ি আমিন। বিষয় কথা শেষ। ইমানের অগ্নি পরীক্ষা, ইমানের অগ্নি পরীক্ষা, এই বিষয়ের উপরে বেশ কিছু লেকচার আপনি শুনবেন ইনশাল্লাহ। আগেও আমি এই কথাগুলো বলেছি। তো আপনি যে ইমান আনছেন, আপনার ইমানের কোনো পরীক্ষা টরীক্ষা হয়েছে নিয়ে পর্যন্ত? হ্যাঁ, আপনি তো কলমা হাঁটতে লইতে পড়েন। বেলাল ভাই কইছে কবে সুরা ওয়াকিয়া পড়ি ঘুমাই, সুরার রহমান পড়ি সময় ঘুমাই, জিকির আজকার করি, আমরাও করি।